أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টর স্পাইন কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আজ অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ইটস হোমিওপ্যাথিক রেমেডিজ এ বিষয়ে আমাদের বিশেষ আলোচক আলোচনা করেছেন। খুবই তাৎপর্যপূর্ণ ইটিওলজিক্যাল সাইড এটা তুলে ধরেছেন। তো মেডিসিন পার্টে এসে আমি রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করতে চাই। এখানে অ্যাবডোমিনাল পেইনের জন্য আমরা অনেক জায়গায় থেকেই রেপার্টরি থেকে সার্চ করে রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করতে পারি। তো এই বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরো স্মরণ করি মুআত্তাসিমুল হারিমানকে। এবং আজকে যারা আমাদের সাথে গুড মর্নিং ক্লাসে যুক্ত হয়েছেন সকলকেই সকালের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘক্ষণ ধৈর্য ধরে আলোচনা শুনতেছিলেন। এবং আর ধন্যবাদ জানাই আজকের বিশেষ আলোচক ছিলেন ডক্টর জাহাঙ্গীর ভাই, খুব চমৎকার আলোচনা করেছেন। এখন আসি আমরা রেপার্টোরিয়াল অ্যানালাইসিসে। আমরা প্রথমেই ঢুকবো চ্যাপ্টার অ্যাবডোমেনে। কোথায় ঢুকবো? অ্যাবডোমেন চ্যাপ্টারে। এখানে আমরা পেইন লিখবো। পেইন দিলে অনেক জায়গার পেইন এখানে দেখাবে, কি ধরনের পেইন সেটা দেখাবে, কখন পেইন হয় সেটা দেখাবে, কিসে বাড়ে কিসে উপশম, এটা আমরা রেপার্টরি থেকে সার্চ করে জেনে নিতে পারবো। এখন আসি আমরা লিভার সংক্রান্ত সমস্যা থাকলে অথবা লিভারে পেইন করলে আমরা মূল রুব্রিক পাইলাম, মেইন রুব্রিক নিলাম পেইন এবং কোন জায়গার লিভারের পেইন। এরপরে আরো সাব রুব্রিক আছে, তার সাব আছে, ওগুলোতে আমরা না যাই। এখান থেকে আমরা 159টি মেডিসিন এখানে দেখতে পাচ্ছি, এটা আমরা রেকর্ড করলাম। এর মধ্য থেকে 2-3টি মেডিসিনের রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করে একটু দেখাবো। বেলেডোনা, চায়না এবং সেলেডোনিয়াম। কোন কোন মেডিসিন? 3টা মেডিসিন, বেলেডোনা, চায়না এবং সেলেডোনিয়াম। বেলেডোনা রোগীর ক্ষেত্রে লিভারে পেইন হলে সেই ক্ষেত্রে কি ধরনের লক্ষণ দেখা দিবে সেদিকে একটু আমরা যাই। আমরা অ্যাবডোমেন পেইন লিখে ইনফ্লামেশন লিখব। ইনফ্লামেশন, কোথায় ইনফ্লামেশন? লিভার। এখানে বেলেডোনা আছে। এরপর আসি এই ব্যথাটা কিভাবে যায়, কিভাবে আসে। আমরা অ্যাবডোমেন পেইন দিয়ে লিখব কামস and goes, comes and goes দেওয়ার পরে এখানে একটি রুব্রিক আমরা পাচ্ছি যে অ্যাবডোমেন পেইন ইনক্রিজিং কুইকলি, ডিক্রিজিং কুইকলি। তাহলে বাড়তেছে খুব দ্রুত এবং চলেও যাচ্ছে দ্রুত। খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে অ্যাবডোমেনের যে পেইনটা এবং খুব দ্রুত চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা 3টা মেডিসিনের মধ্যে বেলেডোনাকে ফার্স্ট গ্রেড হিসেবে দেখতে পাচ্ছি। এরপরে বেলেডোনা রোগীর যখন সাপোজ লিভারে পেইন হচ্ছে, এই পেইনটা কমতেছে কিসে? যখন সে উপর হয়ে শয়ন করে তখন তার এই লিভারের পেইনটা কম হয় বা পেটের ব্যথাটা কমে যায়। সেই ক্ষেত্রে আমরা কি রুব্রিক নিব? পেইন লাইং অ্যাবডোমেন অ্যামিলিয়েশন। বেলেডোনা ফার্স্ট এড মেডিসিন, ক্যালকেনিকাম ফার্স্ট এড মেডিসিন। দেখা যাচ্ছে
যদি না দেখা যায় বলবেন যে আমরা দেখতে পাচ্ছি না। অ্যাবডোমেন পেইন, লাইং, অ্যাবডোমেন অ্যামিউলেশন। তাহলে তলপেটে দেখা গেল সে যদি ওই সাইডে শুয়ে থাকে, অ্যাবডোমেন পেইন, লাইং, অ্যাবডোমেন, অর্থাৎ উপর হয়ে শুয়ে থাকলে এই ক্ষেত্রে উপশম হয় বেলোডোনা, ক্যালকেরিয়া কাপ সহ অনেক মেডিসিন আমরা এখানে দেখতে পাচ্ছি। বেলোডোনার ব্যথা আর কখন বাড়ে? পেইন, মোশন, একটু মুভমেন্ট করলে, মোশনে থাকলেই ব্যথা বেড়ে যায়। তাহলে আমরা এখানে এই রুব্রিকটি দিব, অ্যাবডোমেন পেইন, মোশন অন, অ্যাগ্রাভেশন। এবং চাপ দিলে, ব্রায়োনিয়ার ব্যথা চাপ দিলে উপশম হয়, কিন্তু বেলোডোনার ব্যথা চাপ দিলে বরং বাড়ে। আর উপশম হয় সম্ভবত সেকেন্ড গ্রেড মেডিসিন। প্রেসার, অ্যাগ্রাভেশন, চাপ দিলে ব্যথা বাড়ে, কিন্তু চাপ দিলে ব্যথা উপশম হয়, বেলোডোনা সম্ভবত সেকেন্ড গ্রেড। দেখি সেটা। হ্যাঁ, এখানে সেকেন্ড গ্রেড। অ্যাবডোমেন পেইন, প্রেসার, অ্যামিলিয়েশন সেকেন্ড গ্রেড, কিন্তু চাপ দিলে বৃদ্ধি হয়, বেলোডোনা ফার্স্ট গ্রেড। এরপরে আর কি করলে বাড়ে? ব্যথা বাড়ে দাঁড়িয়ে থাকলে, স্ট্যান্ডিং ওয়াইল, দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে থাকলে ব্যথা বাড়ে। এরপরে আর কিসে বাড়ে আমরা একটু দেখি। অ্যাবডোমেন পেইন, লিভার, ব্রিদিং অন। অনেক সময় দেখবেন যে শ্বাস প্রশ্বাস নিলে অনেক সময় অনেক পেশেন্টদের অনেক কষ্ট বাড়ে, কিন্তু বেলোডোনার রোগীর লিভারে যখন পেইন হয়, ব্রিদিং এ তার ব্যথাটা বেড়ে যায়। তো আর কিসে বাড়ে? একটু ঝাঁকি লাগলে ব্যথা বাড়ে, অ্যাবডোমেন পেইন, লিভার জারিং। এখানেও কিন্তু বেলোডোনা ফার্স্ট গ্রেড মেডিসিন। আর কিসে বাড়ে? পেইন, লিভার, লাইং, রাইট সাইড, রাইট সাইড, তাই না? লাইং দেখি, রাইট সাইড। ডান পাশে শয়ন করলে বেলোডোনার ব্যথা বেড়ে যায়। রেপার্টরি সহজ না কঠিন? লিভার পেইন দেখা যায় হঠাৎ করে আকস্মিক ভাবে প্রবল বেগে আক্রমণ করে, তাহলে লিভার পেইন প্যারক্সিজমাল, এখানেও বেলোডোনা ফার্স্ট গ্রেড মেডিসিন। এরপরে কিছু জেনারেল সিমটম এবং মেন্টাল সিমটম নেন, নেওয়ার পরে দেখবেন মেডিসিনের চিত্র অলরেডি চলে আসছে। এবার জেনারেল সিমটম থেকে কি নেবেন? বেলোডোনা রোগীর কাতরতা নেন, কাতরতা নেন, শীত কাতর, কোল্ড ইন জেনারেল, অ্যাগ্রাভেশন। এরপর আসেন তার জেনারেলিটিস থেকে আরো কিছু লক্ষণ নিতে পারেন। আর কি কি লক্ষণ নেবেন? সে শীত কাতর, এই লক্ষণটি নিয়েছেন, এবং ঠান্ডা বাতাস সে সহ্য করতে পারতেছে না, ঝড়ো বাতাস সে সহ্য করতে পারতেছে না। আপনি কি রুব্রিক নেবেন? উইন্ড কোল্ড, উইন্ড কোল্ড অ্যাগ্রাভেশন। এখানে বেলোডোনা ফার্স্ট গ্রেড মেডিসিন। ঠিক আছে। এরপর মানসিক কিছু লক্ষণ নেন। ভয় হয় কিসে? তার উইল, ভয়টা কিন্তু উইল। ফেয়ার অফ ডগস,
কুকুরের ভয় হয়, মেডিসিন কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, এখানে আসবে না? এরপরে আরো কিছু লক্ষণ নিতে পারেন। মানসিক লক্ষণ থেকে আরো কিছু লক্ষণ নেওয়া যেতে পারে। ফিয়ার অফ ডগস, অথবা আমরা যদি একটা কল্পনার কথা, ইমাজিনারি থিংস এর তার যদি ভয় থাকে, সেই ক্ষেত্রে আমরা মাইন্ড থেকে এসে কি নিব? ফেয়ার ইমাজিনারি থিংস। কোথায়? এখানে বেলানো আছে, অলরেডি মেডিসিন চলে আসছে না? আপনারা স্ক্রিনশট দিতে পারেন। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? স্যার। জি, তাহলে 1 থেকে 12 পর্যন্ত স্ক্রিনশট দেন। দেওয়া হয়েছে? জি স্যার, দেওয়া হয়েছে স্যার। নেক্সট, নেক্সট, নেক্সট হয়েছে না? জি স্যার, হয়েছে স্যার। ওকে, তাহলে আমি এটা ডিলিট করলাম। এরপর আসি লিভারের পেইনের ক্ষেত্রে আমরা আর কি কি মেডিসিন দেখতে পারি। ফার্স্ট গ্রেড, আমরা অ্যাবডোমেন চ্যাপ্টারে ঢুকলাম, আমরা পেইন লিখলাম, এরপরে লিভার লিখলাম, তাই না? আমরা চায়নার কথা বলতেছিলাম, তাই না? চায়নার ব্যথা কিসে বাড়ে? লিভারের যে পেইনটা টাচ করলেই বেড়ে যায়, টাচ করলেই বেড়ে যায়। তাহলে পেইন লিভার টাচড ওয়েন, টাচ করলে কি হয়? লিভারে পেইন বাড়ে। এরপরে আর কি লক্ষণ নিতে পারি আমরা? আর কি লক্ষণ নিতে পারি? লিভার যদি ফুলে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা চায়নার কথা চিন্তা করতে পারি। যেমন অ্যাবডোমেনে এসে কি লিখবো? সোয়েলিং। কি ফুলে যায়? লিভার ফুলে যায়। এই ক্ষেত্রে কিন্তু চায়না ফার্স্ট এড মেডিসিন, ফার্স্ট এড মেডিসিন না, ফার্স্ট এড মেডিসিন। এখন লিভারে পেইন যদি হয় আপনার পাথর থাকার কারণে, যে কোলেস্টেরল আছে, যার ফলে লিভারে পেইন হচ্ছে, শুলবোধ ব্যথা হচ্ছে, এটা আমরা কোথায় পাবো? এটাও অ্যাবডোমেনে পাবো। পেইন লিভার কলিক কোলেস্টেরল, এই ক্ষেত্রে কিন্তু চায় না ফার্স্ট এড মেডিসিন, তাই না? এরপর আসি তার জেনারেল কিছু সিমটম নিব। জেনারেল কিছু সিমটম নেওয়ার চেষ্টা করব। কাতরতা নেই, শীত কাতর,
আর টাচ করলে বৃদ্ধি, এটা তো আমরা নিয়েছি। দাঁড়ালে তার কষ্ট বেড়ে যায়। যে চ্যাপ্টারটি তে আমরা ওই লক্ষণটি না পাবো, সেটা আমরা জেনারেল থেকে নেওয়ার চেষ্টা করব। সাপোজ আমরা অ্যাবডোমেনে গেলাম, গিয়ে পেইন লিখলাম, লিভার লিখলাম, স্ট্যান্ডিং লিখলাম। হ্যাঁ, স্ট্যান্ডিং এখানে নাই, অথচ এই লক্ষণটি জেনারেলে গিয়ে স্ট্যান্ডিং এসে আমরা অ্যাগ্রাভেশন যদি দেই, তাহলে সেখানে চায়নাকে অবশ্যই পাবো। চায়না সম্ভবত সেকেন্ড গ্রেড মেডিসিন, সম্ভবত জি সেকেন্ড গ্রেড মেডিসিন। এরপর দেখেন, বসে থাকলেও তার কষ্ট বাড়ে। তো এখন আমরা অ্যাবডোমেন পেইন দিয়ে লিভার লিখবো, সিটিং, ওয়েল এখানেও নাই, অথচ জেনারেলে কিন্তু সিটিং এ অ্যাগ্রাভেশন, এখানে সম্ভবত সেকেন্ড গ্রেড হিসাবে আছে। এরপর হয়তো চায়নার মানসিক কিছু লক্ষণ নেওয়ার চেষ্টা করব। যে তার দুশ্চিন্তা, এই লিভারের যে পেইন, সেই ক্ষেত্রে দুশ্চিন্তা দেখা দিলে আমরা মাইন্ড সিমটম থেকে অ্যাংজাইটি নিব। অ্যাংজাইটি স্লো আসে কেন? অ্যাংজাইটিটা কখন হয়? সকালে হয়। তো দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা এটা সকালে যদি দেখা দেয়, সেক্ষেত্রে আমরা এই রুব্রিকটি নেব অ্যাংজাইটি মর্নিং। এরপরে তাকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, সেই ক্ষেত্রে সে উত্তর প্রদান করতে চায় না এবং সে উত্তর দিতে বিরক্তি ফিল করতে থাকে, অথবা ওটাকে রিফিউজ করে। আমরা কি লিখবো? অ্যানসারিং রিফিউজ টু, তাই না? রিফিউজিং টু অ্যানসার, এখানে চায়না সেকেন্ড গ্রেড মেডিসিন সম্ভবত। যখন মানুষ অসুস্থ হয়, দেখবেন হয়তো কেউ কথা বেশি বলে, কেউ কথা কম বলে, চুপচাপ থাকে। যে লক্ষণ আমরা পাবো, সেই লক্ষণের উপর ভিত্তি করে আমরা মেডিসিন সিলেকশন করব। এখন আসি, কুকুরের ভয় কি শুধু চায়নাতে এবং বেলোডোনায় আছে? আর অনেক মেডিসিন আছে কিন্তু। ফেয়ার অফ ডগস, মাইন্ড সিমটম থেকে আমরা চায়না, স্ট্রামোনিয়াম, বেলোডোনাকে চিন্তা করতে পারি। এখন শুধু কুকুর না, যে কোনো জীব জানোয়ার, যে কোনো অ্যানিমেলস এর ফেয়ার থাকে চায়নার। তাহলে ফেয়ার অফ অ্যানিমেলস, এখানে কিন্তু চায়না ফার্স্ট গ্রেড মেডিসিন। কি মেডিসিন চলে আসছে না? আপনার স্ক্রিনশট দেন। সংক্ষেপে আর 2-3 মিনিটে শেষ করে দেব, যেহেতু আমাদের 8টা 30 পর্যন্ত আলোচনা। সেই হিসেবে আরেকটি মেডিসিন চিত্র অঙ্কন করেই আলোচনা শেষের দিকে চলে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন? স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিচ্ছেন? জি স্যার, দিয়েছি স্যার, দিয়েছি। জি, ওকে। তাহলে নেক্সট আমরা মেডিসিনে যাব। এটা ডিলিট করি। এখন চিলেডোনিয়াম লিভারের জন্য খুবই চমৎকার কার্যকরী একটি মেডিসিন, তাই না? চিলেডোনিয়াম এর সিমটম কেমন থাকবে? আমরা খুব দ্রুত একটু লিখে ফেলি। ইনফ্লামেশন লিভার, লিভারে ইনফ্লামেশন, তাই না? ইকুয়াল কি দিয়েছি? হেপাটাইটিস, ইনফ্লামেশন লিভার। তো ইনফ্লামেশনের মধ্যে কয়েকটা শব্দ থাকে এখানে, পেইন থাকে, বার্নিং থাকে, সোয়েলিং থাকে, রেডনেস থাকে, কয়েকটা শব্দ থাকে এখানে। এনিওয়ে,
তাহলে এই লক্ষণটি আমরা এখান থেকে পাইলাম। এরপরে কি রুব্রিক নিব? পেইন, অ্যাবডোমেন পেইন হচ্ছে সেটা যদি আড়াআড়ি ভাবে হয়, ঠিক আছে? কি রুব্রিক নিব? অ্যাবডোমেন পেইন, পেইন এক্সটেন্ডিং অ্যাক্রস, আড়াআড়ি ভাবে চেলোডোনিমের পেইনটা এভাবে দেখা দেয়। অথবা আরেকটি রুব্রিক দেওয়া যেতে পারে, অ্যাবডোমেন পেইন এক্সটেন্ডিং ট্রান্সভার্সলি, সম্ভবত, হ্যাঁ, আড়াআড়ি ভাবে পেইন দেখা দেয়। এরপরে মূল সমস্যা তার কি? পেইন। কোথায় পেইন? লিভারে পেইন। এটাও কিন্তু ফার্স্ট গ্রেড লক্ষণ। এবং লিভারের যে পেইনটা, এটা পিছন পর্যন্ত পরিচালিত হয়। লিভারে পেইন যখন শুরু হয় চেলেডোনিমিয়া রোগীদের ক্ষেত্রে, পেইন লিভার এক্সটেন্ডিং ব্যাক, পিছন পর্যন্ত পরিচালিত হয়, অথবা নিচের দিকে ধাবিত হয়। লিভারে পেইনটা শুরু হয়ে নিচের দিকে ধাবিত হয়, এক্সটেন্ডিং ডাউনওয়ার্ড। পেইন লিভার এক্সটেন্ডিং ডাউনওয়ার্ড, নিচের দিকে ধাবিত হয়, ঠিক আছে? এরপরে উপশম কিসে হয়? বৃদ্ধিতে তো পাইলাম, তাই না? চেলোডোনিমের আরেকটা ব্যথা আছে, যে লিভারে যখন পেইন হয় সেই পেইনটা চাপন বোধ ব্যথা হচ্ছে, চেপে ধরার মতো ব্যথা হচ্ছে। অ্যাবডোমেন পেইন প্রেসিং, প্রেসিং পেইন লিভার, এখানেও চেলোডোনিয়াম ফার্স্ট এড মেডিসিন। অথবা সুস্ফোটার মতো ব্যথা হয় চেলোডোনিয়ামের রোগীর, কিন্তু দেখবেন লিভারে যখন পেইন হয় সেই ক্ষেত্রে বিদ্ধবোধ, সুস্ফোটানোর মতো ব্যথা হচ্ছে। তাহলে পেইন স্টিচিং লিভার, এই ক্ষেত্রে চেলোডোনিয়াম ফার্স্ট এড। এখন আরো যদি স্পেসিফাই করা যায় তাহলে বেশি ভালো হবে। সেটা কি? লিভার পেইন স্টিচিং লিভার এক্সটেন্ডিং টু ব্যাক, পিছন সাইড যদি পরিচালিত হয় সেই ক্ষেত্রে চেলোডোনিয়াম ফার্স্ট এড মেডিসিন। যত লক্ষণগুলোকে স্পেসিফাই করা যাবে তত বেশি কিন্তু মেডিসিন সঠিকভাবে অ্যাপ্লাই করা যাবে। এখন আসি জেনারেল থেকে আমরা কিছু লক্ষণ দিব। তার লিভার যে পেইন কখন থেকে বেশি হয়, কখন থেকে উপশম হয়। সাপোজ তার কষ্টগুলো কিসে বাড়ছে, কিসে উপশম হচ্ছে। আমরা জেনারেল থেকে এসে নুন ইটিং আফটার, যখন দেখবেন দুপুরে সে খাবার খাচ্ছে, খাবার খাইলে চেলোডোনিয়াম রোগী কমফোর্ট ফিল করে। চেলোডোনিয়াম রোগী কি খাবার খাইলে, দুপুরে যদি খাবার খাই তার পেট ব্যথা উপশম হয়ে যায়, লিভারের যে পেইন এটা উপশম হয়ে যায়। এবং গরম পানি পান করতেছে, গরম পানি পান করলেই সে ভালো ফিল করে। আমরা সরাসরি ওইটা দেখি, লিভার থেকে আসি, সেটা পাওয়া যায় কিনা। পেইন লিভার ড্রিঙ্কস 1 ml, না এখানে নাই, সরাসরি আমরা চলে যাব ফুড অ্যান্ড ড্রিঙ্কসে। এসে ওয়ার্ম ড্রিঙ্কস অ্যান্ড ওয়ার্ম ফুড অ্যামিলিনেশন, এখানে কিন্তু চেলোডোনিয়াম কি সম্ভবত পাওয়া যাবে। গরম খাবার খেলে ভালো ফিল করে,
ওয়ার্ম ফুড, ওয়ার্ম ড্রিঙ্কস, ওয়ার্ম ফুড অ্যামিলিওরেশন, এবং ডিজায়ারও করে, তাই না? ওয়ার্ম ফুডস ডিজায়ার। তাহলে আমরা অনেকগুলো লক্ষণ কিন্তু পেয়ে গেছি, পেয়েছি না? এরপর আমরা সব মানসিক লক্ষণ নেওয়ার চেষ্টা করব। সিলেটনের মানসিক লক্ষণ কি আছে? জি, আমরা মানসিক লক্ষণ সিলেটনের রোগীর ক্ষেত্রে কি পাবো? সে দীর্ঘদিন যে রোগ শোকে ভুগতেছে, এই বিষয়ে তার হতাশা কাজ করে, এবং ধর্মকর্ম নিয়ে সে চিন্তা করে যে মনে হয় এটা থেকে সে নিষ্কৃতি পাবে না। ঠিক আছে, এই লক্ষণটা আমরা সম্ভবত সিলেটের ক্ষেত্রে পাই। ডিসপেয়ার, রিলিজিয়াস ডিসপেয়ার অফ সালভেশন। দেখেন এখানে কিন্তু সিলেটেরিয়াম আছে, আছে না? এরা কাজকর্ম করতে চায় না, চুপচাপ বসে থাকা বা অলসভাবে জীবনযাপন করা, এরা ইন্ডোলেন্ট হয়। তাহলে আমরা ইন্ডোলেন্স দিলে অ্যাভারশন টু ওয়ার্ক দেখাবে সম্ভবত। আচ্ছা, এবার আসি অ্যাভারশন, অ্যাভারশন ওয়ার্ক, অ্যাভারশন ওয়ার্ক, লেজিনেস, এখানে আমরা পেয়ে গেছি। জি, আমরা রুব্রিক নিয়েছি 15টি। জি, আমরা 1 থেকে 12 পর্যন্ত স্ক্রিনশট দেই, এরপরে বাকিগুলো। জি, 1 থেকে 12 পর্যন্ত স্ক্রিনশট দেওয়া হয়েছে। জি স্যার। 1 থেকে 12 পর্যন্ত। জি, এরপর নেক্সট। নেক্সট 15 পর্যন্ত। জি স্যার, হয়েছে স্যার। ওকে, তাহলে আমরা এটা ডিলিট করি। সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ, এতক্ষণ এই স্বল্প সময়ে 3টি মেডিসিনের রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এইভাবে যদি আমরা প্রত্যেকটা মেডিসিনের স্বতন্ত্র বৈশিষ্ট্য জানতে পারি এবং সেটা রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করে এগুলো জানতে পারি, তাহলে অবশ্যই দেখবেন প্রত্যেকটি মেডিসিন নির্বাচন করার জন্য আপনাকে ওই অন্ধের মতো হাতাতে হবে না। সকলকে ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।